কি অবস্থা মোনা বেঁকে কেটে আসো? আমি তো ভালো নাই। সৌদি আরব উৎপাদন করে তেল, রাশিয়া ইউক্রেন উৎপাদন করে গম, ব্রাজিল উৎপাদন করে কফি, আর আমরা উৎপাদন করি সোর। এই দেশে এত পরিমাণ সোর যে সোর ধরার মেশিন আনলে দেখবা যে কি মেশিন পর্যন্ত চুরি হয়ে গেছে। এই যে মসজিদ কাকা ভার্সন 2.0 সৈয়দ আবেদ আলী সুদানির হওয়া, এই যে হেতে যে চুরি সামার এখন করলো, মানলাম হেতে চুরি করছে, কিন্তু হেতেরে যারা দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে তারা কারা? সুদানির হওয়া। এই যে সুদানির ভুয়া উপরের লেভেলে যারা আছে তাদেরকে যদি ধরি আইনের আওতায় না আনি, ঠিকঠাক ভাবে শাস্তি দিতে না পারো, দেশ তো এমনি করি পকাত হয়ে যাবে। তো তোমরা যখন হজ করতে যাও, হজ করতে যাই শয়তানরা যখন ফাতর মারো, শয়তান বলে রুকো যারা সাবার কারো, বলে এই তুই কারে ফাতর মারতেছস? আমি তোর ভাই, তোর ভাই আমি, তুই যা বাংলাদেশে যা, যাই ছুরি সামারির দায়িত্ব। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আবেদ আলী একজন ড্রাইভার থেকে তিনি যে দুর্নীতি করেছেন, তার জায়গা থেকে তিনি যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছেন এবং নিজেকে আল্লাহর ওলি পীরে কামিল হিসেবে দাঁড় করিয়েছেন, জাতির সামনে উপস্থাপনা করেছেন। এই আবেদ আলীকে জাতির সামনে এনেছে শেখ হাসিনা, এমনই মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। সুপ্রদর্শক, সেই ভিডিও আমাদের কাছে রয়েছে, আপনাদেরকে দেখাবো। এবং আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি। শামীম আহমেদ নামের একজন ব্যক্তি, তিনি এই আবেদ আলীকে নিয়ে খুবই হাস্যরহস্যের মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছেন, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। কিন্তু তিনি কিছু গালি ইউজ করেছেন, এগুলো আমি তার পক্ষে নয়, কিন্তু তার প্রতিবাদটা আমার কাছে খুব ভালো লেগেছে। সুপ্রদর্শক, আমরা সেটিও দেখে আসবো। সর্বপ্রথম আমরা দেখব বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি কি বলেছেন। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 17 জন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলীকে গতকালকের সারাদিন বাংলাদেশের আমরা অনলাইনে অফলাইনে যারা যেখানে আছি তারা বিভিন্নভাবে ট্রোল করেছি। তার নামাজের ছবি দেখিয়েছি, তার গাড়ির ছবি দেখিয়েছি, পোস্টারের ছবি দেখিয়েছি, শেখ হাসিনার সাথে ছবি দেখিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করছি। এই ছবি তার সন্তানের ফেসবুকের ছবি। এখানে যে চশমা পরিহিত ব্যক্তি ওই হচ্ছে আপনার আবেদ আলী এবং পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। আমরা ছবি দেখিয়েছি ডিবির হারুনের সাথে, এই যে হারুন সাহেবের সাথে আমাদের আবেদ সাহেব দাঁড়িয়ে আছেন। এই ছবি আপনারা দেখেছেন। আপনারা ছবি দেখেছেন নামাজরত অবস্থার, ট্রেনের মধ্যে কোথাও তিনি হয়তো নামাজ পড়ার চেষ্টা করছেন। ছবি দেখেছেন তার কোনো একটা বিচে তিনি নামাজ আদায় করছেন। আমরা ছবি দেখেছি তার পারিবারিক, এই ছবিটাও দেখেছি। আমরা ছবি দেখেছি তার মঞ্চের ভিতরে তিনি কিভাবে অনুষ্ঠানের মধ্যে ফুল সজ্জায় সজ্জিত। এছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি বিভিন্নভাবে গতকালকে থেকে তার আরো অনেক ছবি প্রকাশিত হয়েছে, যেই ছবিগুলো আমরা গতকালকে সারাদিনই ফেসবুকে দেখেছি। আজকে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের এই আবেদের ছবিটাই আপনারা সারাদিন দেখলেন, গতকালকে কি এই আবেদ ছাড়া আপনারা কোনো এর যে মূল রাঘব বোয়াল তাদের কোনো পত্রপত্রিকায় নিউজ ছবি দেখেছেন? দেখেননি। তাহলে এই হঠাৎ করে আবেদ সহ 17 জন যে অ্যারেস্ট হলো, এর কারণ কি এবং এই আবেদ ইস্যুটা আবার মাঠে ময়দানে নিয়ে এসেছে কে? একটু যদি চিন্তা করে দেখেন, আমিও এই আবেদ সাহেবের দুর্নীতির জন্য অবশ্যই ব্যথিত, মর্মাহত। বাংলাদেশের একজন ড্রাইভার কিভাবে এই পর্যায়ে আসে, যদিও তিনি অনেকদিন আগে ড্রাইভার ছিলেন, তার এখন বিভিন্ন ধরনের বক্তব্য নতুন করে তিনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি ড্রাইভারের সূত্র ধরেই আজকের এই পর্যায়ে এসেছেন এবং তার সাথে বাংলাদেশের সকলের সাথে পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় তার ছবি আছে, সম্পর্ক আছে, যেগুলো আপনারা বাংলাদেশের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন। সমগ্র পত্রপত্রিকায় কেন তাকে প্রচার করা হলো এবং এই আবেদকে কি উদ্দেশ্যে, যে যেমন এটাও একটা আবেদের সাথে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ছবি, আবেদের সাথে পুলিশের সাথে তার ছবি, এরপরে আপনার তার বাড়ি, তার ছাত্রলীগের আপনার সভাপতির সাথে তার ছবি, এই যে সাদ্দামের সাথে তার ছবি, তো এক বাক্যে তার সন্তানের ছবি আর কি, তার সন্তানের ছবি। তো এই আবেদ সাহেব বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকের সাথে তার ছবি। কিন্তু কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে, এই মালিদেরকে সামনে নিয়ে আসে, এই কর্মচারীদেরকে সামনে নিয়ে আসে,
যাতে করে আপনি এই কর্মচারীর মধ্যে ডুব দিয়ে থাকেন, মালির ভিতরে ডুব দিয়ে থাকেন, আবেদ ড্রাইভারের দিকে মুখ দিয়ে থাকেন, এবং এটা যে একটা পরিকল্পিত অধ্যায় তারা রচিত করে সেটা আর বুঝতে বাকি থাকে না। দেখেন, এই আবেদ ড্রাইভারের এই নিউজটা বাংলাদেশে কিন্তু বিএনপি জামাত ফাঁস করে নাই, কিংবা বিরোধী মতের মানুষরা প্রথমেই তাকে ট্রোল করা শুরু করে নাই। এই ট্রোলটা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের পেজ থেকে, আওয়ামী লীগরাই এবং আওয়ামী লীগের ঘরানার লোকেরাই শুরু করেছে। তাহলে আবেদ তো সেই পিএসসি ড্রাইভার ছিল, তাহলে হঠাৎ করে ড্রাইভারের চিত্রটা জাতির সামনে নিয়ে আসার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওদের মাফিয়াদের মূল যারা ঘাতক, মূল যারা মানে কি বলে এটাকে আজকের দুর্নীতিবাজ, মূল যারা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করছে, চাকরি বাকরিতে দুর্নীতি করছে, তাদেরকে মানে বাঁচিয়ে দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই আবেদদেরকে সামনে এনে আপনার বাংলাদেশের সমসাময়িক যে ইস্যু আছে সেই ইস্যুগুলোকেও আপনার মানে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে এই ইস্যু আর আপনার সামনে না থাকে। যেমন আপনি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। এখন এই কোটা বিরোধী আন্দোলনের আজকের যে জটিলতা, আজকের যে গভীর নিউজ, আজকের যে ভাবগাম্ভীর্যপূর্ণ কোটা বিরোধী নিউজ থাকার কথা, সেই নিউজগুলোর পরিবর্তে আপনার ডেস্কে এখন বিরাজ করছে এই আবেদের নিউজ। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ। এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে, কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। এর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, যে বাংলাদেশের ইতিমধ্যেই দেখেন তারা দাবি করেছে যে এই মানে কি বলে পরীক্ষার পদ্ধতিতে কোনো ভুল নেই। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন থেকে এটা বলা হয়েছে 7 জুলাই 2024 তারিখে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সন্ধ্যা 6টা-7টায় প্রচারিত প্রতিবেদন বিষয়ে বিপিএসসির বক্তব্য। এই যে দেখেন, এর যে কিছু হবে না, এর কারণ এই যে রাঘব বোয়ালরা বিভিন্ন জায়গায় আটকা যাবে, এই যে নিউজটা, এখানে তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখতে পেরেছি চ্যানেল 24-এ এই ধরনের একটি নিউজ এসেছে, এবং আমরা এই নিউজ থেকে জানতে পারলাম যে এটার সাথে আমাদেরকে মানে বিভিন্নভাবে জর্জরিত করা হচ্ছে। মূলত আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে নয়, আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে হচ্ছে, আমাদের এখানে কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা মোবাইলে যে স্ক্রিনশট গিয়েছে বা প্রশ্নপত্র গিয়েছে এটা কোনোভাবেই সত্য নয়, কারণ তারা নাকি মোবাইল অনেকগুলো সেটের মাধ্যমে পরীক্ষা নেয়। ওই পরীক্ষা থেকে একটা সেটকে তাও সিদ্ধান্ত নেয় পরীক্ষার আধা ঘন্টা আগে লটারির মাধ্যমে, যেই লটারিতে যেই সেট উঠবে ওই সেটের উপরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হয় পরীক্ষার আধা ঘন্টা আগে। এটাই হচ্ছে ওই চিঠির মূল তাৎপর্য। তারপরেও যদি পরীক্ষার পরবর্তীতেও কেউ কিছু অভিযোগ করেন সেটা তারা খতিয়ে দেখবে বলে মনে করেন। তো এখান থেকেই প্রমাণ হয়েছে যে আবেদ আর কোনো ইস্যু থাকবে না। এখান থেকেই প্রমাণ হয়েছে যে এই জায়গায় বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য এই প্রশ্নপত্র যারা ঠিক করছেন, যারা এই লাইনে কাজ করছেন, তারা কেউ আর এখন কথা বলবে না। এই সরকারি কর্ম কমিশন তারা এ ব্যাপারে একেবারেই চুপ হয়ে যাবে, এবং এরা এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নিবে না, কিংবা আপনি এ ব্যাপারে কোনো বিচারও আর পাবেন না, বা এ ব্যাপারে তদন্তই হবে না। কিন্তু মাঝখানে বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। যদিও লোকটা দুর্নীতিবাজ, যদিও লোকটা আওয়ামী লীগ, তার সন্তান বিভিন্ন ছাত্রলীগের সদস্য মানে নেতা, সব ঠিক আছে, কিন্তু এদেরকে আওয়ামী লীগ ছেড়েছে কেন? আওয়ামী লীগ এখন যেটা করে মন্দের ভালো কাজটা করার চেষ্টা করতেছে। তার মানে তাদের তো সবই খারাপ কাজ, এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম আবেদ ড্রাইভার। এরকম কোটি কোটি আজকের দুর্নীতিবাজ রয়েছে বাংলাদেশে। এরকম আবেদ ড্রাইভার প্রত্যেকটি অফিসে এখন রয়েছে। একজন এমপি, একজন মন্ত্রী, এই বাংলাদেশের যত নাগরিক মানে আপনার কি বলে উচ্চপদস্থ ব্যক্তি রয়েছে, এই তালিকা যদি আপনি করেন 10,000 পাবেন। এই 10,000-এর ড্রাইভাররাই আবেদ ড্রাইভারের চেয়েও ভয়ানক রূপে আজকের কিন্তু এই জায়গায় বিচরণ করছে, এবং বাংলাদেশে দুর্নীতির মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। তাহলে আবেদ ড্রাইভার দুর্নীতি করেছে কতটুকু? সামান্য। সামান্যতেই যদি আপনার কাছে কোটি কোটি টাকার রিপোর্ট আসে, তাহলে বাংলাদেশে আবেদ ড্রাইভারকে যারা তৈরি করেছে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে একবার ভেবে দেখুন। কিন্তু আপনার গ্রামের ড্রাইভার কি আবেদ ড্রাইভার হতে পেরেছে? সেই খেটে খাওয়া মানুষগুলো যারা দিন রাত পরিশ্রম করছে, ড্রাইভিং পেশাটাকে বেছে নিয়েছে, তারা তো মাসে 15,000 20,000 টাকার উপরে কোনো জায়গায় স্যালারিও পাচ্ছেন না, অথচ এই মানুষগুলো কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আবার এই মানুষগুলোই এখন আপনার ট্রোল হচ্ছে, আবার এই মানুষগুলোই রাজনীতির আজকের কি বলে পট পরিবর্তনের সাক্ষী হচ্ছে। তাহলে একের ভিতরে তিন, একটি ষড়যন্ত্র,
একটি দেশের মানে মূল সত্যটাকে ঢেকে রাখার জন্য এভাবেই ছাগল কাণ্ড, আবেদ কাণ্ড, আপনার বেনজির কাণ্ড, বিভিন্ন কাণ্ড সামনে নিয়ে আসবে। আদতে বাংলাদেশের কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার, আপনার নৈতিকতা, আপনার এখানে দুর্নীতিমুক্ত একটি দেশ, এটা কিছুই থাকবে না, কিছুই করতে দিবে না। ওরা এটাকে লুটে পুটে খাবে, সেজন্যই এই কাণ্ডকীর্তি সামনে নিয়ে আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রদর্শক, এবার আমরা দেখব শামীম আহমেদ নামের এই ব্যক্তিটি, তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি খুব মজা করে হাস্য রহস্যের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। আমরা সেটিও দেখে আসবো। কি অবস্থা না বেঁকে কেটে আসো? আমি তো ভালো নাই। সৌদি আরব উৎপাদন করে তেল, রাশিয়া ইউক্রেন উৎপাদন করে গম, ব্রাজিল উৎপাদন করে কফি, আর আমরা উৎপাদন করি সোর। এই দেশে এত পরিমাণ সোর্স যে সোর ধরার মেশিন আনলে দেখবা যে কি মেশিন পর্যন্ত চুরি হয়ে গেছে। বই এই যে মসজিদ কাকা ভার্সন 2.0 সৈয়দ আবেদ আলী সুলতানির পোয়া, এই যে হেতে যে চুরি সামার এখন করলো, মানলাম হেতে চুরি করছে, কিন্তু হেতেরে যারা দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে তারা কারা? সুলতানির পোয়া। এই যে সুদানির ভুয়া উপরের লেভেলে যারা আছে তাদেরকে যদি ধরি আইনের আওতায় না আনি, ঠিকঠাক ভাবে শাস্তি দিতে না পারো, দেশ তো এমনি করি পকা তুই যাবো। তো কাকা, আমরা তো দিন শেষে দেখতেছি আকাশ ভরা তারা, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ শিক্ষার্থী আছি, তাদের তো পাট খেতে জীবন সারা। বাংলাদেশের শিক্ষার্থীদের একটা আস্থার জায়গা ছিল হচ্ছে পিএসসি। পিএসসি হলো একটা আস্থার জায়গা। এখন তো পিএসসি যে পরিমাণ দুর্নীতি, এখন শিক্ষার্থীরা ভাবে কোথায়? না, পৃথিবীতে ব্যাগে মনে করে যে সারদিকে এত ইমানদার হাজি, নিজেদেরকে এখন চোর বাটপার মনে হইতেছে। সারাদিন চুরি করে রাইতে হস্ত করে সুন্দর করে চলে আসে, আবার স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর করে গেছি। কাকা, একটা কথা বলি, তোমরা যখন হজ করতে যাও, হজ করতে যাই শয়তানরা যখন ফাতর মারো, শয়তান বলে রুকো যারা সাবার কারো, বলে এই তুই কারে ফাতর মারতেছস? আমি তোর ভাই আমি, তুই যা বাংলাদেশে যা, যাই ছুরি সামারির দায়িত্ব লো। তারপরে এই সৈয়দ আবেদ আলীদের জন্ম হয়েছে, শুরু করে দেয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম যে 33 নম্বর বিশেষ যারা কেনা রয়েছে তাদের এখন কি হইব? এই কিন্তু সবচেয়ে বড় চোর হইব, কারণ ওরা চুরি করে ঢুকছে। কারণ চুরি করে ঢুকছে যেমন, অত জন্মের ভিতর চোরের কি শতানের বাচ্চারা, তোদের বিচার কবে করব? কবে হইব তোর বিচার? এই যে তোরা যারা পরিবারের সৈয়দ আবেদ আলীর বউর গলার ভিতরে দেখি যে সোনার নেকলেসে বেডের কলা নামে গেছে, আর পড়া দেখা তো মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে। কিন্তু তার বড় যারা আছে, যারা উপপরিচালক পদে আছে, তারা এখন কোথায়? তাদের এখন কি হইব? এতে তো ড্রাইভার, তার লোকে ছিল একটা পিয়ন, কিন্তু পরিচালক, উপপরিচালক, তারা কোথায় যাবে এখন? বড় বড় রাঘব বোয়াল এগুনের না ধরবি, রাঘব বোয়াল রে ধরি, ওদেরকে নাকি সুন্দর করি নিচে দিকে শিরিষ কাগজ ডলা দি সেন মাটি নাচতে করি ভাড়াই শাস্তে মন্ত শাস্তে ভাই, সবগুলোর দইরা একসাথে বাইন্দা শাস্তে পারতাম কতক্ষণ। আর কি করছি? দেশটারে ডিরেক্ট ধ্বংস করেছে ওরা। শিক্ষার তো অবস্থা খুবই খারাপ, তার ভিতর থেকে এইসব আবার শুরু করে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাশ করছে মাল। তো রেজাল্ট যেন কি ছিল মাস্টার? আমার হচ্ছে কি 3.42। 20 লাখ টাকা দিয়ে ভালো একটা চাকরি দিয়ে দিমু, লিংক আছে ভাইয়া, একটা চাকরি দে ভাইয়া। আমি কাকা একটা অগ্রিম বুকিং দিয়ে কাকা রে। কাকা 37 তোমার 20,000 টাকা অগ্রিম একটা বুকিং কাকা। আরে তুই এমনি করে ডাকলে কাকা উঠবো নি? কাকা তো এমনি করে উঠছে। প্রিয় সাহেব, আপনি উঠেন, একটা মেসেজ ড্রপ করে প্রশ্নটা দিয়ে দেন কাকা। আপনি ভাইরাল হয়ে গেছেন, উঠেন, উঠি যান শতানের বাচ্চা। কথা সেটা নাই যে নিখিল চন্দ্র দাস থেকে শুরু করি বাকি পাদ্য কুমার দাস যারা যারা আছে, সকল শয়তানের বাচ্চাদেরকে ধরি একটা খাসার ভিতরে ঢুকাই দেবো। তাদের জন্য আলাদা একটা মিউজিয়াম বানাইতে হবে, সেই মিউজিয়ামের নাম দিতে হবে সোর মিউজিয়াম। সবাই এদেশের মানুষ সবাই দেখবে, উকিতে দেখবে যে বাবুরের সুরগুলারে, বাবুরে একটা যদি কপাল খবিলে নামাজ পড়তে পড়তে, আরে বাবুরে চুরি করে আবার থেকে নামাজ টামাজ পড়ে ডিরেক্ট ব্যস্ত। আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আছে। কি ভাইয়া? যে বৈদেশিক মুদ্রা অর্জন করবার দুর্দান্ত একটা আইডিয়া আমার কাছে আছে। যে আমরা যেহেতু ভালো কিছু করি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি না, কমে যাইতেছে, ডে বাই ডে মুদ্রাস্ফীতি হইতেছে, এই যত সকল চোর বাটপার আছে তাদেরকে বিদেশে রপ্তানি করে দেন। তাহলে তো বিদেশি মুদ্রা আসবে ভাই। বাবুরে রেমিটে তাদের খুব সুবর্ণ সুযোগ। সরকার চাইলে কিন্তু সুন্দর করে চোর গোলামের কোথায় আছে, বাইন্দির কোথায়, এগুলো একসাথে বাইন্দা যদি ভাই পাড়া দিতে পারতো, মধ্যপ্রাচ্যের ভিতরে প্রচুর পরিমাণ টাকা করে রেমিটে চলতো, তো দেশের অর্থনীতি কিন্তু অনেক সমৃদ্ধিশালী হইতো। কি ভাইয়া? অথচ এই দেশে সামান্য টাকার অভাবে মা তার বাচ্চারই বিক্রি করে দিচ্ছে। ওষুধ কিনতে পারে না বলে হাতে শরীরের আরেকটা অঙ্গ বেশি, আরেকটা অঙ্গের চিকিৎসা করতেছে, মানে কিডনি বেশি আর কিডনির চিকিৎসা করতেছে। এই হচ্ছে অবস্থা। আর তোমরা বান্দির ভূতেরা, গাইল মারানির ভূতেরা, গোলামের ভূতেরা, তোমরা কি দেশটারে লুচ্চা কুচ্চা খাইছো? ওরে বাবা রে, খা ভাইয়া খা। কথা আছে না যে কি ওই যে সোরের 10 দিন গৃহস্থের একদিন। না না, এইসব নীতি কথা দেশে এখন খায় না কাকা। এই দেশে তো আবার নীতি কথা চলে না, খায় এগুলো এখন খায় না। দিন শেষে দেখবে যে তারাই কি দেশপ্রেমিক, শ্রেষ্ঠ বাবার পুরস্কার পাইতেছে, শ্রদ্ধাচরণের বিভিন্ন পুরস্কার পায় ওরা। ওরে বাবা রে, মঞ্চে দেখবে যে হাতে কোন হাতের মালা বড়। বাবুরি হাতের পোলাতে দেখলাম একটা, বাবুরি প্রাণ মান দিয়া রে বাপুরে, আমার বাবা সারা বাবা সোরের ফুল। তোর বাবা সেরা বাবা, রাঙ্গ বাবা কি ইয়া বাবা কেন? ইয়া বাবা না, হ্যাঁ গোলামের পুতায় খা। দেশটা উল্টা পুটা তোরা খা ভাই, আমরা এই দেশের ভাড়াটিয়া ভাই। টুপিটা খুলছিলাম, ওয়াজ করি বেলায়, ওয়াজ শেষ, কিছু কমি ভাই আর রুচি নেই ভাই, এই দেশটা শেষ ভাই, তোরা লুটটা পুটটা খেয়ে যা ভাইয়া। আর আমরা রে এদের সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা গো? এই যে মানুষগুলো যে বিশেষের পিছনে দৌড়তেছে বছর পর বছর, জীবন যৌবন শেষ করে পরিবারের দিকে তাকে এদের অবস্থা এখন কি প্রশ্ন উঠে? ইয়াং ভাইয়া তোমাদেরকে বলতেছি, এই যে তোমরা যারা বিসিএস বলি
দৌড়াইতেছো, দিন শেষে এগুলা কিছু না। না। হাওয়া। এটা সব তোমাদের জন্যই তো সে চাকরি নেই। ওরে যা দেখিতা হাওয়াই মিঠাই যা দেখিতা, হাওয়াই মিঠাই আসলের আসল কিছুই নাই। ফটকা বাজিবে, কাজ কাম করো, পরিশ্রম করো, আর কিছু করিবা না। সুপ্রদর্শক, শামীম আহমেদের এই প্রতিবাদটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।